তো দেখতে পাচ্ছেন এইরকম লাইটের ইফেক্টগুলো আপনারা চাইলেই ESP8266 দিয়ে করতে পারবেন। এটার কন্ট্রোলার হিসেবে আমি ব্যবহার করেছি ESP8266। এটা মূলত পিক্সেল এলইডি। কোড আপলোড করে ইনপুটে 5 ভোল্ট দিলেই এরকমভাবে চলবে আপনার এলইডি। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মূল মাদারবোর্ড, যেটা ESP8266 নোড MCU। তো পিক্সেল এলইডির প্লাস মাইনাস ভি ইন এবং জিতে কানেকশন দিবেন এবং ডাটা পিন হবে D4। তো এইভাবে আপনারা সব কিছু ক্লিয়ার করে কানেকশন করলেই আপনাদের মূলত সার্কিটটি ক্লিয়ারভাবে রান করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি ইনপুটে ব্যবহার করেছি মোবাইল ফোনের অ্যাডাপ্টার, আর আপনারা চাইলে এটা মোবাইল ফোন কন্ট্রোল করতে পারবেন। এইখানে আপনারা জাস্ট মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন করে দিলেই আপনার রেডিগুলো জ্বলে উঠবে, সাথেও রয়েছে অনেকগুলো ইফেক্ট। তো অ্যাপসের ভিতরে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, আপনারা 2 নম্বর অপশনে ক্লিক করবেন। দেন এইখানে আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ কালারগুলো দিতে পারবেন। যেই কালারগুলোতে দিবেন আপনারা আপনাদের এলইডিগুলো সেই কালারেই জ্বলতে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করতেছি, এলইডির কালারগুলোও চেঞ্জ হচ্ছে। এখানে 100+ ইফেক্ট আছে, আপনারা চাইলে যে কোনো ইফেক্ট আপনাদের পছন্দের মতো লাগিয়ে রাখতে পারেন, বা আপনি যেটা সেট করে রাখবেন সেটাই হবে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে কালারিং হচ্ছে আমাদের এলইডিগুলো এবং লাইটগুলোও সুন্দরভাবে জ্বলতেছে। ইফেক্টগুলো যদি আমরা চেঞ্জ করে দেখি, দেখতে পাচ্ছেন আমরা ইফেক্টগুলো চেঞ্জ করতেছি, খুবই সুন্দরভাবে কাজ করতেছে আমাদের ESP8266 সার্কিটটা। ESP8266 দিয়ে ওয়াইফাই জ্যামার হিসেবে ব্যবহার করা যায়, ওয়াইফাই রিপিটার এবং কি আরও অন্য প্রজেক্টের কাজ করা যায়। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই পিক্সেল এলইডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কোনো ইনফরমেশন যদি লাগে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।